শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশচন্দ্র ঘোষ পর্ব ৬। পঞ্চম দর্শনকালেও সেই ভগ্ন দম্ভের কাঠামো দাঁড়াইয়া আছে। ভক্তপ্রবর দেবেন্দ্রনাথ মজুমদার থিয়েটারের সাজঘরে প্রবেশপূর্বক যখন জানাইলেন যে ঠাকুর অভিনয় দেখিতে আসিয়াছেন, তখন স্বস্থানে অবিচলিত থাকিয়াই গিরিশ কহিলেন, ভালো বক্সে লইয়া গিয়া বসান। দেবেনবাবু যখন বলিলেন, আপনি অভ্যর্থনা করে নিয়ে আসবেন না, তখন বিরক্তির সহিত উত্তর দিলেন, আমি না গেলে তিনি আর গাড়ি থেকে নামতে পারবেন না। কিন্তু গেলেন ঠিকই। সেদিন সম্মুখে উপস্থিত হইয়া ঠাকুরের সৌম্য মুখপদ্ম দর্শনে গিরিশের পাষাণ হৃদয় গলিয়া গেল। তিনি চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলেন। অভিনয়ের অবকাশকালে পরমহংসদেব দ্বিতলের একটি প্রকোষ্ঠে গিয়া বসিলেন। দেবেনবাবু প্রভৃতি ভক্তেরা গিরিশের অনুরোধ সত্ত্বেও না বসিয়া দাঁড়াইয়া রহিলেন। সাহিত্যিক গিরিশ তখনও জানেন না বাস্তব জগতে গুরুকে শিষ্য কিরূপ শ্রদ্ধার চোখে দেখেন। যা হোক, গিরিশের সহিত আলাপ চলিতে লাগিল। গিরিশ অনুভব করিতে লাগিলেন তাহার মধ্যে যেন কি একটা নবধারা প্রবাহিত হইতেছে। ইতিমধ্যে ঠাকুর ভাবাবস্থায় একটি বালকের সহিত ক্রীড়া করিতে থাকিলে গিরিশের মনে প্রবল বিজাতীয় ভাবের উদয় হইল। অমনি ঠাকুর বলিলেন, তোমার মনে বাঁক বা আর আছে। ইনি মনের ভাব বুঝতে পারেন দেখিয়া অবাক হইয়া গিরিশ জিজ্ঞাসা করিলেন, বাঁক যায় কিসে? উত্তর হইল, বিশ্বাস করো। ষষ্ঠ দর্শন হইল মধুরায়ের গলিতে শ্রীরামচন্দ্র দত্তের বাড়িতে। সেদিন গিরিশবাবু হঠাৎ একটি চিরকুট পাইলেন, সেখানে পরমহংসদেব আসিতেছেন। অপরিচিত গৃহে যাইবেন কি না এই বিচার বুদ্ধি আসিয়া তাহাকে বাধা দিল। এক অদৃশ্য টানে তিনি সেখানে যাইয়া দেখিলেন, সন্ধ্যা সমাগমে রামবাবুর প্রাঙ্গণে নিত্য পরায়ণ ঠাকুরকে ঘিরিয়া ভক্তেরা নাচিতেছেন ও গাইতেছেন। নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। নৃত্য করিতে করিতে পরমহংসদেব সমাধিস্থ হইলে ভক্তেরা পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। শ্রীযুক্ত গিরিশের দম্ভ ও ভক্তির মধ্যে দ্বন্দ্ব চলিল। তিনিও ঐরূপ করিবেন কি না। অমনি সমাধি হইতে বুথিত ঠাকুর তাহারই ঠিক সম্মুখে আসিয়া পুনঃ সমাধিস্থ হইলে তিনি সাগ্রহে পদধূলি লইলেন। সংকীর্ণতান্তে বৈঠকখানায় বসিয়া গিরিশবাবু আবার জিজ্ঞাসা করিলেন, আমার মনের বাঁক যাবে তো? আশ্বাসের বাণী আসিল, যাবে। আবার জিজ্ঞাসা করিয়াও তিনি একই উত্তর পাইলেন। দুইবার জিজ্ঞাসা করায় সেদিন মনমোহনবাবু তাহার অবিশ্বাসের জন্য রূঢ়স্বরে তিরস্কার করিয়াছিলেন। বাধায় অসহিষ্ণু অভিমানী গিরিশ কিন্তু তাহার স্বভাব বিরুদ্ধ হইলেও সেদিন প্রতিবাদ করিলেন না। পরে তিনি থিয়েটারে যাইতে উদ্যত হইলে দেবেন্দ্রবাবু কিয়দ্দূর সঙ্গে গিয়া তাহাকে দক্ষিণেশ্বরে যাইবার পরামর্শ দিলেন। গিরিশের মন স্তরে স্তরে উঠিতেছে। দক্ষিণেশ্বরে সপ্তম দর্শনকালে তাহার বোধ হইল যে গুরুই জীবনের সর্বস্ব। সেদিন তিনি ঠাকুরের পাদপদ্মে প্রণাম করিলেন এবং মনে মনে গুরু ব্রহ্মা ইত্যাদি মন্ত্র আবৃত্তি করিলেন। ঠাকুর বসিতে বলিয়া উপদেশ দিতে আরম্ভ করিলে গিরিশ বাধা দিয়া কহিলেন, আমি উপদেশ শুনব না। আমি অনেক উপদেশ লিখেছি, তাতে কিছু হয় না। আপনি যদি আমায় কিছু করে দিতে পারেন করুন। ঠাকুর রামলাল দাদাকে একটি শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। উহার ভাবার্থ বিশ্বাসী সব। গিরিশ জিজ্ঞাসা করিলেন, আপনি কে? উত্তর আসিল, আমায় কেউ বলে আমি রামপ্রসাদ, কেউ বলে রাজা রামকৃষ্ণ। আমি এখানেই থাকি। ফিরিবার সময় গিরিশ জানিতে চাইলেন, আমি আপনাকে দর্শন করেছি, আবার কি আমায় যা করতে হয় তাই করতে হবে?
ঠাকুর গিরিশকে কিছুই ছাড়ার উপদেশ না দিয়া ইতিমূলক বিশ্বাসে রাজবর্তে চলিতে বলিলেন। ঠাকুর কোন বিষয়ে গিরিশকে নিষেধ করিতেন না। জনৈক ভক্ত একদা ঐরূপ করিতে বলিলে ঠাকুর উত্তর দিয়াছিলেন, না গো না, ওকে কিছু বলতে হবে না, ও নিজেই সব কাটিয়ে উঠবে। এই বিষয়ে গিরিশ সাক্ষ্য দেন, এই যে পরম আশ্রয়দাতা, ইহার পূজা আমার দ্বারা হয় নাই। মদ্যপান করিয়া ইহাকে গালি দিয়াছি, শ্রীচরণ সেবা করিতে দিয়াছেন, ভাবিয়াছি এ কি আপদ। একদিন গিরিশ সুরাপানে সম্পূর্ণ প্রকৃতিস্থ হইয়া অশ্বযানে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর লাটুকে বলিলেন, গাড়িতে কিছু ফেলে এলো কিনা দেখে আয় তো। লাটু তাহাই করিলেন। আর একদিন কাশীপুরে গিরিশ উপস্থিত হইলে লাটুকে তামাক সাজিয়া দিতে বলিলেন। ফাগুর দোকান হইতে গরম কচুরি আনাইয়া খাওয়াইলেন এবং নিজ হাতে এক গ্লাস জল গড়াইয়া দিলেন। গিরিশ এক রাত্রে বারাঙ্গনা গৃহে বন্ধুদের সহিত আমোদ প্রমোদে মত্ত আছেন। এমন সময় প্রাণে দক্ষিণেশ্বরের আকর্ষণ অনুভব করিয়া তৎক্ষণাৎ দুই বন্ধুর সহিত ঘোড়ার গাড়িতে সেখানে উপস্থিত হইলেন। তখন মন্দির উদ্যানের ফটক বন্ধ হইয়াছে, লোকজন নিদ্রিত। গিরিশের কণ্ঠস্বর শুনিয়া পরমহংসদেব বাহিরে আসিলেন এবং মদ্যপানে বিহ্বল তাহার হাত ধরিয়া আনন্দে হরিনাম ও নৃত্য করিতে লাগিলেন। সে স্নেহ স্পর্শে গিরিশের হৃদয় দ্রবীভূত হইল। পরমহংসদেব সম্বন্ধে গিরিশ পরে বলিয়াছিলেন, জানি না তিনি পুরুষ কি প্রকৃতি। তিনি মাতার ন্যায় স্নেহ করিয়া খাওয়াইতেন, আবার পিতার ন্যায় জ্ঞানী ও ভক্তের আদর্শ। আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না, কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি, তিনি যদি আমাকে সেইরূপ ভালোবাসেন, তাহা হইলেই তিনি ঈশ্বর। তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন। আমি কখনো বন্ধু পাই নাই, কিন্তু তিনি আমার পরম বন্ধু। যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন, তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসিতেন।